জামা কাপড় খুলে এখানে রাখলাম আর এখন সকালবেলা হচ্ছে টিফিন দেওয়া হবে। এখানে সবাই মোটামুটি দেখো হাত ধোয়ার জন্য লাইন পড়ে গেছে। আমি আর পরি এখন নিচে যাচ্ছি আর তোমাদের দাদা এখন ফ্রেশ হয়ে ওই দেখো রুমাল দিয়ে মুখ মুছছে। যাই হোক এখন গামছা ব্যাগের মধ্যে রয়েছে, ধোয়া সম্ভব না, তার জন্য আমরা নিচেই যাচ্ছি। ঠিক আছে, দেখো ওই ব্যাগ রয়েছে। এই হচ্ছে নিচের লঞ্চে যে নিচের ঘরগুলো রুমগুলো বলতে পারো, সমস্ত লাগেজগুলো এখানে প্রত্যেকে রেখেছে। আর আমাদের তো ছোট্ট এমানো কোথায় গেলি তুই? ও ওই দিকটা। এই হচ্ছে ছোট ছোট রুম রয়েছে। এই দেখো দেখাচ্ছি তোমাদের। এই যে এই একটা রুম আছে, এই একটা রুম আছে, সব বেড পাতা রয়েছে। যাই হোক আমরা কিন্তু উপরেই থাকবো, নিচে থাকবো না, কেননা গতবারে আমরা এসেছিলাম আমরা কিন্তু উপরেই একদম এনজয় করেছি। আর এই হচ্ছে টয়লেট, এইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে টয়লেট। মানে লঞ্চের থেকে প্রথমেই সিঁড়িতে নেমেই কিন্তু দুদিকে দুটো মানে টয়লেট আছে। ঠিক আছে, পড়ে গেছে ফ্রেশ হতে, এবার আমি যাব উপরে। কিন্তু গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, গরম গরম কচুরি না লুচি জানি না। যাই হোক আমরা তো শিয়ালদার থেকে তো টিফিন করেই এসেছি, তোমাদের দাদা খাইনি, আমি আর পরি খেয়েছি। আর এখনও কিন্তু আবার খিদে পেয়ে গেছে, খাবার দেখলেই খিদে পেয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কালকে সারা রাত না হিসেবে ঘুমাইনি, জানো তো। আসবো একটা আনন্দ, আর তার মধ্যে কোথাও বেরোয় দেখবে এটা নিতে ওটা নিতে না, একটা মানে মনের মধ্যেই এটা নেইনি ওটা নেইনি এরকম একটা চিন্তা মানে চিন্তা থাকে। তার জন্য আর সেরকম একটা ঘুমায়নি। মানে জেগে থাকলে দেখবে খিদেটা বেশি পায়, আর ঘুমিয়ে পড়লে অতটা খিদে পায় না। পরি কখনোই কিন্তু সকালে তেমন একটা কিছু খায় না, সেই 10টা সাড়ে 10টার দিকে খেয়ে একেবারে স্কুল যায়। আজকে কি করেছে, ও শিয়ালদায় নেমে যখন দেখছে গরম গরম পরোটা দেখেছে, তখনই বলছে মা আমার না খিদে পেয়ে গেছে। ওর দৌলতে আমিও একটু খেয়ে নিলাম। ঠিক আছে চলো, অনেকটা গল্প করলাম, আর সারাদিন তো গল্প করব, কি কি করছি, কি কি দেখছি, কি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটুকুই তোমাদের শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর কালকে যেহেতু আমি এই ভিডিওটা দুটো করলাম, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, মানে প্রথম পার্টটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আজকের থেকে কিন্তু এটা আমি দ্বিতীয় পার্ট শুরু করছি। ঠিক আছে চলো, ভালোবেসে দেখো, ভালো লাগবে। পরে কথা বলবো হোটেলে গিয়ে। ওইটাই এটাই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হবে। কলকাতায় নেই, আমি যাবো না। সকলের টিফিন কিন্তু একদম খাওয়া কমপ্লিট, তার সঙ্গে কফি দিল, খাওয়াও কমপ্লিট। এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি দুগ্গা দুগ্গা করে সুন্দরবন ভ্রমণে। তো যাই হোক, প্রথমেই কিন্তু একটা বড় ব্রিজ বললো, তো এই ব্রিজটার কি নাম জানি না, আর ওদের সঙ্গেও জিজ্ঞাসা করা হয়নি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি, কেননা দুদিন ধরে আজকে মানে সুন্দরবন আমরা থাকবো, যতটা পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করা। খুব সুন্দর লাগছে, আর সকালবেলাটা কিন্তু বেশ সুন্দর কাটছে আমাদের, জানো তো। এখনও তো সারাদিন রয়েছে, আর আমরা কিন্তু একদম লঞ্চের সামনেই এসে বসে রয়েছি। প্রত্যেকেই কিন্তু সামনে চলে এসেছে, এত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে কি বলবো। যাই হোক, এত ব্যস্ততার মধ্যে দিয়েও আসতে পেরেছি, আমার কাছে এটা অনেক। আর হঠাৎ করেই আসা হয়েছে, আগে থাকতে সিদ্ধান্ত হয়নি, তোমাদের সঙ্গে আগেও বলেছি আবার বলছি। নেল পালিশ পরবো সেটুকু হয়তো আমার সময়ও হয়ে ওঠেনি, বুঝতেই পারছো। তাই ব্যাগে করে নিয়ে চলে এসেছি, ভাবলাম যে ট্রেনে বসে নেল পালিশটা পরবো, তখনও কিন্তু সময় হয়নি। যাই হোক, এই দিদিভাইটার সঙ্গে এখানে পরিচয় হয়েছে, গল্প করছি, বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে আমরা কোথাও গেলে, ঘুরতে গেলে কারোর না কারোর সঙ্গে কিন্তু বেশ পরিচয় হয়ে যায়, আর এমনভাবে পরিচয় হয়ে যায় মনে হয় যেন কত দিনের পরিচয়। যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখো চিংড়ির পকোড়া চলে এসছে, সঙ্গে সস।
বেশ ভালোই লাগছে, গল্প গুজব হাসি ঠাট্টা হচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়া, সারা দিনটা কিন্তু খুব এনজয় করলাম বন্ধুরা। তো বেশ ভালো লাগলো। প্রত্যেক বছর যদি এমন সুন্দর সুন্দর একটা ট্যুর করতে পারি তাহলে কিন্তু মানে জীবনটা ধন্য হয়ে যায়। সারা দিন তো কাজ কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে সংসার নিয়ে জীবন কাটে। এই 2-3টে দিন নাই নিজের জন্য একটু সময় রাখলাম, যে নিজের জন্য একটু এনজয় করার জন্য। যাই হোক, চিংড়ির পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছে। গতবারে এসেছিলাম সেদিন, সেই সময় কিন্তু আমাদেরকে দিয়েছিল আমোদি মাছের ফ্রাই, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। সত্যি খাওয়া দাওয়াগুলো এত সুন্দর আমাদের লঞ্চ থেকে নামালো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো, হ্যামিল্টন বাংলোতে যাচ্ছি আমরা, রবীন্দ্রনাথের বাংলা। হ্যাঁ, রবীন্দ্রনাথের বাংলোতে যাচ্ছি। আর যা যাক, এই এই অনেক এই দিকটা ওইটা ঘুরে এইটা দিয়ে সেই হ্যাঁ তেঁতুল গাছ। তেঁতুল পাড়তে যাবো আমরা। চলো চলো চলো। মাসি কোথায় গেল? এদিকে আসো, এদিকে আসো। পুরো রোদে রোদে ঘুরে ঘুরে বেরিয়ে আসলাম। এখন চলে এসেছি আমরা আখের রস খেতে। আখ মোলাই করছে। আর কি বলবো, মানে ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে, তার সঙ্গে ঘোরার সঙ্গে খাওয়াটা তো অবশ্যই আছে। দাদা ভাইরা একটু পরিচয় হয়েছে, তাই সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাচ্ছি আমরা আখের রস। বোট থেকে যখন আমরা নামলাম ঘুরতে, তখন এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো। আমিও সোয়েটারটা খুলে কোমরে বেঁধে নিলাম, পরিও কিন্তু কোমরে বেঁধে নিল। এই দেখো সেই তেঁতুল গাছ, তেঁতুল গাছ পাড়ার জন্য কত গল্প করছিলাম। তোমাদের দাদা কিন্তু বলেছে আমি গিয়েই কিন্তু তেঁতুল পাড়া শুরু করে দেবো। ওই দেখো, আর এখানে যেই যা আসছে সবাই কিন্তু একবার করে ঢিল মারছে। তেঁতুল কিন্তু কেউ পেল না। শেষমেশ ঘোরার পর কিন্তু আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পর্ব। কি কি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের সঙ্গে মুখে বললাম না, তোমাদেরকে দেখালাম। আমাদের পাশাপাশি দেখো পাশের একটা লঞ্চে সেখানেও কিন্তু খাওয়া দাওয়া চলছে। দুপুরটা কিন্তু প্রত্যেকটা লঞ্চে কিন্তু খাওয়া দাওয়া চলছে, বেশ ভালোই হচ্ছে। এদিকে জলের মধ্যে ঘোরাও হচ্ছে, সব কিছু দেখাও হচ্ছে, সঙ্গে কিন্তু ভালো ভালো মেনুও কিন্তু চলছে আমাদের। যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের সঙ্গে যাদের পরিচয় হয়েছে, ওই দিদিভাই দাদাভাই সমস্ত কিন্তু আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করছি। আর দিনটা কিন্তু বেশ এনজয় করে কাটছে খাওয়া দাওয়া করতে করতে। মাছ আছে 2 রকম মাছ, ডাল, চচ্চড়ি, চাটনি, মিষ্টি আর পাঁপড় সঙ্গে। ঠিক আছে, এই হচ্ছে মেনু আজকে। আর তারপরে আছে সন্ধ্যায় আছে, এখনো রাতে আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এইগুলোই বাদ করে চালিয়ে দেওয়া, বুঝলে? আর তোরা যদি হতো বাঘের বাচ্চা। এই সকালবেলা কিন্তু আমরা বোটে উঠেছি, আর এখন কিন্তু আমাদের নামালো। এখন বাজে হচ্ছে 4:45, 5টা বাজে। আমাদের প্রত্যেকেই হোটেলে নিয়ে যাবে বললো, সকলে একসঙ্গে দাঁড়াও, একসঙ্গে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, বেশ মজা লাগছে। সকালবেলা উঠলাম আর এই মাত্র এখন হোটেলে আর কি নিয়ে যাচ্ছে। তো এদিক ওদিক দেখছি, কেন গতবারে যখন এসেছিলাম একদমই এইসব হোটেল ছিল না, এখন দেখছি চারিদিকেই হোটেল হয়েছে। এইসবগুলো ছিল না। তুমি শিওর? না, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এই দিকে এইগুলো ছিল, আর এগুলো ছিল না। এই হচ্ছে আমাদের হোটেলে। তো কার কোনটা রুম দেবে এক এক করে প্রত্যেকেই ডাকছে। তো সকলে ওখানে যাবে, ঘরে রুমের চাবি নেবে, নিয়ে এসে যে যার রুমে যাওয়া হবে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়া যাবে কোথায় দেখে। সন্ধ্যার পর আবার ঝুমুর নাচ আছে বলছিল, কি হবে এখন বলতে পারছি না, কতদূর কি সন্ধ্যেটা না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না। তো ফাইনালি আমরা চলে আসলাম সুন্দরবনে।
রুমে খুব সুন্দর একটা রুম দিয়েছে, ডবল বেডের রুম দিয়েছে। আর আমরা কিন্তু তিনজন এসেছি, একদম সুন্দর পার্সোনাল ঘর দিয়েছে। আমরা ভেবেছিলাম না যে হয়তো আমাদের সঙ্গে হয়তো কাউকে আরেকজনকে দেবে, হয়তো যেহেতু আমরা তিনজন, গতবারে এসেছিলাম আমাদের সঙ্গে আরেকজনে দিয়েছিল, তো সেটাই ভেবেছিলাম। পরে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে জানো তো, কেননা এখানে আসার জন্য অনেক দিন ধরেই বাপাকে বলছিল। তো যাই হোক, ফাইনালি আসলাম। ভিডিওটা বেশি বড় করবো না, আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার আজকে যেহেতু রাতে আবার ঝুমুর নাচ হবে, ঝুমুর নাচের থেকে চেষ্টা করবো তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করা, ঠিক আছে? তো চলো আজকের মতো সবাইকে টাটা বলবো, গুড নাইট বলবো না, এখন একদম সন্ধ্যা হয়েছে, সবে সবে সন্ধ্যা হয়েছে, ঠিক আছে? তাও হয়নি এখনো। হ্যাঁ, ইভিনিং। চলো টাটা। আর সব থেকে বড় কথা বন্ধু, যে দেখো আমরা শীতকালে, যেহেতু গরমকালে এসি নিতে পারি না, এসি রুমটা ভাড়া বেশি, শীতকালে ওই জন্য এসি নিয়েছি। এই যে দিয়েছে তোমাদের। ঠিক আছে, এই যে সুইচ আছে, কোনো ব্যাপার নেই, ঝাম করে এই যে মেরে দেবো, কোনো ব্যাপার নেই। এই যে এসির সুইচ আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দেখো এসি, গরমকালে পয়সার অভাবে এসি নিতে পারি না, আর দেখো শীতকালে আমরা এসি নিয়ে নিয়েছি, যখন খুশি চালাবো। এই যে, তো চলো বন্ধু, সুন্দরবন জার্নি